এদিকে রামনবমী নিয়ে সিপির পুলিশ কমিশনার যিনি তিনি কসবা থানায় আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন রামনবমীর দিন যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণে থাকে সে কারণেই সিপির এই বৈঠক বলা হচ্ছে। কসবার আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন পুলিশ আধিকারিকদের সঙ্গে। 2 মাস ধরে রামনবমীর প্রস্তুতি চলছে, অশান্তির কোনো আশঙ্কা নেই। অশান্তি যদি করে তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এমনটাই বলছেন কিন্তু পুলিশ কমিশনার মনোজ ভার্মা। কি বলছেন তিনি শোনাবো। বছর রামনবমী হয়, প্রচুর অনেক অনুষ্ঠানও হয়। স্যার, রামনবমীর ক্ষেত্রে এত আপনাদের সক্রিয়তা কেন দেখা যাচ্ছে কলকাতা পুলিশের? হ্যাঁ, আমরা প্রত্যেক যত ফেস্টিভ্যাল আছে সব ফেস্টিভ্যালে এইরকমই আমরা রিভিউ করি, দেখি। শুধু রামনবমীতে করছি এটা নেই, ঈদের জন্য প্রচুর আমরা দেখি আর প্রচুর দেখা হয়, অ্যারেঞ্জমেন্ট অনেক ডিটেলস। আর আমাদের মানে শুধু আজকে ভিজিট করছি এটা নেই, ফেস্টিভ্যালের মানে ঈদ, রামনবমী এইগুলো যদি আমাদের টোটাল জিনিসটা দেখেন, প্রায় লাস্ট 2 মাস ধরে আমরা মিটিং করছি, কথা বলছি, বিভিন্ন ইস্যু দেখা হচ্ছে। তো শুধু কি কি পেলেন, মানে কি কি আপডেট পাচ্ছেন? এখনো ঠিক আছে, মানে কোনো ইস্যু নেই। মানে আর প্রবলেম কিছু হওয়ার কোনো আশঙ্কা প্রকাশ করছেন? কারণ আজকে সকাল থেকে বিভিন্ন জায়গায় আমাদের কোনো আশঙ্কা নেই, আর আমাদের একদম ক্লিয়ার আছে দ্যাট আমরা চাইছি সবাই ফেস্টিভ্যাল ভালো করে এনজয় করুক, ফেস্টিভ্যাল সেলিব্রেট করুক ভালো করে। কিন্তু কেউ যদি প্রবলেম যদি করতে চায় তাহলে আমাদের লিগ্যাল অ্যাকশন যা করণীয় আছে সেটা আমরা করব। স্যার, শেষ প্রশ্ন, কোন কোন জায়গায় আজকে আপনি যাচ্ছেন? মানে মূলত আজকে আমরা আমাদের ইএসডি ডিভিশনে দেখলাম, তারপরে ইস্ট ডিভিশনে কিছু পোর্শন দেখলাম, এখন আমরা দেখলাম আমাদের সাউথ ইস্ট ডিভিশন, তারপরে সাউথ এসএসডি যেটা আছে ওই ডিভিশন কাসবা দিকে যেটা আছে ওটা দেখছি। আমার সঙ্গে ছিলেন কলকাতা পুলিশ কমিশনার এবং সরাসরি রিপাবলিক বাংলা এক্সক্লুসিভলি জানালেন যে তিনি কিভাবে গোটা প্রক্রিয়াটা করছেন। রামনবমীর ক্ষেত্রে কোনো আশঙ্কা থাকলে সেই ক্ষেত্রে যারা ঘটনা ঘটাবেন, বিভিন্ন অপ্রীতিকর পরিস্থিতি ঘটাবেন, তাদের বিরুদ্ধে কী কী ব্যবস্থা নেওয়া যায় সেই প্রক্রিয়াও মূলত বিভিন্নভাবে আলোচনার মাধ্যমে উঠে আসছে। ভিডিও জার্নালিস্ট রবি শর্মার সঙ্গে বিট্টু রায় চৌধুরী, রিপাবলিক বাংলা, কলকাতা। রামনবমী নিয়ে অতি সক্রিয়তা পুলিশের প্রশ্ন করেছিলেন আমাদের প্রতিনিধি বিট্টু। তিনি বলছেন যে না, পুলিশ কমিশনার বলছেন মনোজ ভার্মা শুধুমাত্র রামনবমী নয়, ঈদের জন্য নাকি তারা ব্যবস্থা করেছেন এবং তার দাবি যে 2 মাস ধরে যেখানে রামনবমীর প্রস্তুতি চলছে সেখানে অশান্তির কোনো আশঙ্কা নেই। যদি অশান্তি কেউ করার চেষ্টা করে তাহলে ব্যবস্থা নেওয়া হবে আইনানুগ তাদের বিরুদ্ধে, এমনটাই কিন্তু মনোজ ভার্মা বললেন। বিট্টু আমাদের প্রতিনিধিকে এক্সক্লুসিভ, যেখানে রামনবমী নিয়ে একাধিক বৈঠক ইতিমধ্যে পুলিশ কমিশনার মনোজ ভার্মা করেছেন এবং বিভিন্ন জায়গা তিনি খতিয়ে দেখেছেন পুলিশের এত সক্রিয়তা কেন। পাথর প্রতিমার দিকে নজর রাখছি এবার। কিছুক্ষণ আগে বঙ্কিম হাজরা মন্ত্রী তিনি গিয়েছিলেন পাথর প্রতিমা। সরাসরি অর্ণব আমাদের প্রতিনিধি পাথর প্রতিমা থেকে। ফায়ারের পাশাপাশি এসডিও এবং বিডিও পদপর্যবেক্ষক যারা আধিকারিকরা তারাও কিন্তু এখন উপস্থিত রয়েছেন এবং দেখাই যাচ্ছে যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলের যে অংশটা ভেঙে পড়েছে সেই অংশটাকে কিন্তু তারা দেখলেন এবং দেখবার পর যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে আপনারা কি জানতেন এর লাইসেন্স রয়েছে কিনা সেই বিষয়, সেই সময় কিন্তু যারা জেলা প্রশাসনের আধিকারিকরা তারা কিন্তু জানান যে তারা যে ফাইল রয়েছে সেই ফাইলগুলোকে তারা চেক করবেন যে এদেরকে কি ধরনের লাইসেন্স দেওয়া হয়েছিল, তারা কি শুধুমাত্র তৈরি করতে পারতো বাজি, নাকি সেটাকে মজুত করবারও লাইসেন্স ছিল, নাকি এদের লাইসেন্স ছিলই না, সেই সমস্ত বিষয়গুলোকে কিন্তু তারা খতিয়ে দেখবেন। এবং এই মুহূর্তে যদি এখনো দেখা যায় তাহলে কিন্তু যে ঘটনাস্থল সেই ঘটনাস্থলকে কিন্তু কর্ডন করে রাখা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই ফরেন্সিকের যারা আধিকারিকরা সেই ফরেন্সিকের আধিকারিকরা কিন্তু ঢুকবেন এবং যে ইম্প্যাক্টটা পড়েছে, অর্থাৎ যে ঘটনা
ঘটনাস্থলের উপর যে ইম্প্যাক্ট পড়েছে, যেখানে এই গতকাল যে ব্লাস্ট হয়েছিল সেই যে জায়গাটি, সেই জায়গাটি কিন্তু সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। এখনো পর্যন্ত যারা ফায়ারের অফিসিয়ালসরা রয়েছেন তারা কিন্তু কিছুক্ষণ আগে পর্যন্ত কিন্তু এখানে তারা পর্যবেক্ষণ করে গেলেন যে ঠিক কি থেকে এই ঘটনা ঘটতে পারে সেই বিষয়টা নিয়ে, এবং তার পাশাপাশি যদি দেখা যায় যে এই ঘটনায় যে আর কি কি যোগ থাকতে পারে সেটাও কিন্তু তারা দেখছেন, যে যেভাবে এখানে ড্রামের পর ড্রাম বারুদ উদ্ধার হয়েছে, সেই ড্রামের পর ড্রাম বারুদ উদ্ধারের পিছনে মূল রহস্যটা কি সেটাও কিন্তু তারা ভেদ করতে চাইছেন। তার কারণটা হচ্ছে একেবারে। যে যদি তুমি লাইসেন্স পরিস্থিতির দিকে নজর রাখো, আবারও যাব তোমার কাছে। আপাতত ধন্যবাদ অর্ণব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।